নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তোমাদেরকে সবাইকে লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই তোমরা ইয়েতে থাম্বনেলে গিয়ে দেখে নিয়েছো। সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন সম্পর্কে। আমরা একটা কম্পিউটার কোর্স বাড়িতে বসে ফ্রিতে শিখছি। সেটা ওয়ান বাই ওয়ান একটা টপিক নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এখন যে টপিকের উপর আলোচনা করছি সেটা হচ্ছে কম্পিউটারের ইতিহাস সম্পর্কে। সবার প্রথম আমরা আগের ভিডিওতে কম্পিউটার ইতিহাসের অ্যাবাকাস যন্ত্রটা নিয়ে আবিষ্কার করেছিলাম পুরো ডিটেলসে। তারপর আমরা তার আগের ভিডিওতে পাস্কেলিনের যন্ত্র নিয়ে আবিষ্কার করেছি। আজকের ভিডিওতে আমরা চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিন এই যন্ত্রটা নিয়ে কথা বলবো। ওকে, সো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো আমরা প্রথমেই জানবো যে এই যে অধ্যায়, সেই অধ্যায়ে আমরা জানবো যে বিশ্বের প্রথম সাধারণ উদ্দেশ্য ব্যবহারযোগ্য কম্পিউটার হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এর ইতিহাস ও গঠন সম্পর্কে আমরা জানবো আজকের ভিডিওতে। এই ভিডিওটি এই যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এটি 1837 খ্রিস্টাব্দে ধারণা দিয়েছিলেন চার্লস ব্যাবেজ। এই চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এটা দেখতে ছোট লাগলেও এটা একটা বিশাল আকারের যন্ত্র। আগে জানতে পারবে, ঠিক আছে। এরপর আমরা জানবো অ্যানালিটিক্যাল ইঞ্জিনটি আসলে কি। এই যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এটা ছিল একটা যান্ত্রিক যন্ত্র যা স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ধরনের হিসাব করতে পারত, নিজেই কিছু হিসাব নিকাশ করতে পারত। এটি এমনভাবেই ডিজাইন করা হয়েছিল যেন প্রোগ্রাম অনুযায়ী কাজ করতে পারে। কিছু প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের ভিত্তিতে কাজ করত, যেমনটি এখনকার দিনে কম্পিউটারে আমরা করতে দেখতে পাই। যেমন এই যন্ত্রে প্রোগ্রাম দেওয়া হতো পাঞ্চ কার্ড ব্যবহার করে। এখন দেখব এই যে যন্ত্রটি, এই যন্ত্রটির কে আবিষ্কার করেছিলেন সেই সম্পর্কে। আমি আগেই বলেছি এই যন্ত্রটি আবিষ্কার করেছেন চার্লস ব্যাবেজ। অবশ্যই তার এখানে ফটো আমি একটা দিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। ইনি হচ্ছেন চার্লস ব্যাবেজ। তিনি 26শে ডিসেম্বর 1791 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন লন্ডনে এবং 18ই অক্টোবর 1871 সালে তিনি দেহত্যাগ করেন। তিনি ছিলেন একজন ইংরেজ গণিতবিদ, প্রকৌশলী এবং দার্শনিকও ছিলেন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন গণিত নিয়ে এবং 1814 সালে তিনি স্নাতক পাশ করেন। তাকে আধুনিক কম্পিউটারের জনক হিসেবেই ধরা হয়। তিনি ডিফারেন্সিয়াল ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে দুটি যান্ত্রিক কম্পিউটার তৈরি করেছিলেন। ওকে, বোঝা গেল? আশা করি বুঝে গেছে। চার্লস ব্যাবেজ ছিলেন ইংরেজ গণিতবিদ এবং উদ্ভাবক। তিনি কম্পিউটার নিয়ে কাজ শুরু করেন 1900 শতকের প্রথম দিকে। তিনি ডিফারেন্স ইঞ্জিন এবং পরে অ্যানালিটিক্যাল ইঞ্জিন এর নকশা করেন। তাকেই বলা হয় দ্য ফাদার অফ দি কম্পিউটার। আশা করি সবাই বুঝে গেছো। এরপর আমরা জানবো এই যন্ত্রের প্রধান প্রধান উপাদানগুলি কী কী। না, অ্যানালিটিক্যাল ইঞ্জিন এর গুরুত্বপূর্ণ অংশগুলো ছিল আধুনিক কম্পিউটারের মতোই। এখন যে কম্পিউটার আমরা দেখতে পাচ্ছি আর সেই এতদিন আগেকার যেটা চার্লস ব্যাবেজ বানিয়েছিল অ্যানালিটিক্যাল ইঞ্জিন, সেটার সঙ্গে এখনকার দিনে তুলনা করা যাচ্ছে। তার বোঝা যাচ্ছে যে তার মেমোরি পাওয়ার, তার চিন্তাধারা কতটা উন্নত। এক নম্বর মিল। এই যন্ত্রটির মধ্যে ছিল মিল কি না কীভাবে কাজ করতো, যেখানে হিসাব নিকাশ করা হতো। আজকের যে সিপিইউ বলা হচ্ছে কম্পিউটারের যেটা ব্রেন, সেই ব্রেন হিসাবে কাজ করতো এই মিল, সেই জায়গায় রাখা হতো। বোঝা যাচ্ছে? কারণ মিল আর সিপিইউ এই দুটো শব্দ একে অপরের পরিপূরক, সেই জন্য। আর সেখানে স্টোর ছিল। স্টোর যেখানে ডেটা সংরক্ষণ হতো, র্যাম বা মেমোরি, এটাকে বলা হতো স্টোর। তার মিল ছিল, স্টোর ছিল, যেখানে আমরা এখন ব্যবহার করছি মেমোরি। এরপর 3 নম্বর বলছে ইনপুট হিসাবে পাঞ্চ কার্ড ব্যবহার করা হতো। পাঞ্চ কার্ড আমি এখানে দেখাচ্ছি। পাঞ্চ কার্ড
আর আউটপুট ডিভাইস হিসাবে প্রিন্ট আকারে ফলাফল নেওয়া হতো। এখন আমরা দেখতে পাচ্ছি মনিটরের মাধ্যমে স্ক্রিন সব কিছু ফটো দেখতে পাচ্ছি, কিন্তু তখনকার দিনে মনিটর ছিল না, বাট সেটাকে কাগজের মাধ্যমে প্রিন্ট নেওয়া হতো। এটি একটি যান্ত্রিক কম্পিউটার ছিল, যা চাকা এবং গিয়ারের মাধ্যমেই কিন্তু গণনা করা হতো। এটি প্রোগ্রাম করার জন্য পাঞ্চ কার্ড ব্যবহার করত, যা প্রথম প্রোগ্রামিং ভাষাগুলির মধ্যে একটি ছিল। তার মানে এখানে প্রথম প্রোগ্রাম, সেই কতদিন আগে থেকে তাহলে প্রোগ্রাম লেখা হয়েছিল। চার্লস ব্যাবেজের সাথে কাজ করতেন একজন, যার নাম হচ্ছেন অ্যাডা লাভলেস নামক একজন গণিতবিদ। তিনি এই ইঞ্জিনের প্রোগ্রামিংয়ে সহায়তা করেছিলেন। অ্যানালিটিক্যাল ইঞ্জিনটি মূলত গণিত এবং বিজ্ঞান বিষয়ক জটিল গণনা করার জন্যই কিন্তু ডিজাইন করা হয়েছিল, মানে হিসাব নিকাশ করার জন্য, কঠিন কঠিন হিসাব নিকাশ করার জন্য। ওকে, যদিও এটি সম্পূর্ণভাবে কখনো নির্মিত হয়নি, এটি আধুনিক কম্পিউটারের ধারণা এবং নকশার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করে। মানে কম্পিউটারটি পুরোপুরিভাবে কমপ্লিট করা যায়নি। এখন দেখো এই ভিডিওর মাধ্যমে পাঞ্চ কার্ড কীভাবে ইনপুট হিসাবে ব্যবহার করা হতো। ওই দিকে যে আসছে একটা উপরের দিকে আমি দেখাচ্ছি, এই যে জায়গাটা এটা যে ঢুকছে, একটু ভিডিওটা ঘুরিয়ে দেখালে তোমরা আশা করি ভালো করে বুঝতে পারবে। এখানে একটা চাকা ঘুরছে, দেখে নাও। এই যে এটা চলে গেল না পাঞ্চ কার্ড, কতগুলো ছিদ্র ছিদ্র রয়েছে, এক একটা পাঞ্চ কার্ডের 3টে করে ছিদ্র রয়েছে। এটা যেমন উপরের দিকে নলটা উঠে যাচ্ছে আর পাঞ্চ কার্ডটাকে আগের দিকে ঠেলে দিচ্ছে। তো এইটা হচ্ছে পাঞ্চ কার্ড নিচ্ছে। ওকে, সো এখন আমরা জানবো এর প্রযুক্তিগত বৈশিষ্ট্য কি না। এই যে অ্যানালিটিক্যাল ইঞ্জিনটি রয়েছে, এর কিন্তু দারুণ কিছু বৈশিষ্ট্য ছিল। যেমন এটি প্রোগ্রাম যোগ্য ছিল, এটাতে প্রোগ্রামিং করা যেত। এতে লজিক এবং কন্ডিশনাল এবং লুপ ব্যবহার করা যেত সেই সময়। মানে কত বড় থিঙ্কিং! ইনপুট, প্রসেসিং ও আউটপুট, এই 3টি ধাপেই কাজ করতো। এখন যেরকম কম্পিউটারে 3 রকমভাবেই কাজ করে, ইনপুট, প্রসেস এবং আউটপুট সেম। এই কারণেই এটিকে আধুনিক কম্পিউটারের প্রথম নকশা বলা হয়। কেন? কারণ এখনকার দিনেরও কম্পিউটার এই 3টি ধাপেই কাজ করে। ঠিক আছে, এই ছবিটার মাধ্যমে বোঝা যাচ্ছে মিল, প্রিন্টার, হ্যাঁ, ব্যারেলস, স্টোর, এগুলো। এবার ব্যাপার হচ্ছে কি না, এই যে যিনি প্রথম প্রোগ্রাম দিয়েছিলেন এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনটিতে, এটা কে করেছিল? এটা লাভলেসের অবদান ছিল। সো তার সম্পর্কে অবশ্যই কিছু কথা না বললে ভিডিওটা অসম্পূর্ণ হয়ে যায়, তাই তার সম্পর্কে কিছু কথা বলা যাক। এটা লাভলেস ছিলেন গণিতবিদ এবং চার্লস ব্যাবেজের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। মানে তিনি সবসময় সহযোগিতা করতেন তাকে। তিনিই প্রথম বুঝেছিলেন যে এই যন্ত্র শুধু সংখ্যা হিসাব করতে নয়, অ্যালগরিদম চালাতেও পারে। তিনিই প্রথম এই কম্পিউটারের জন্য প্রোগ্রাম লিখেছিলেন, তাই তাকেই বলা হয় দ্য ফার্স্ট কম্পিউটার প্রোগ্রামার। তাহলে পৃথিবীতে যদি কেউ প্রথম কম্পিউটারের প্রোগ্রাম লিখে থাকেন, তাহলে এই লেডি এভা লাভলেস, এই লেডি যার ছবিটা দেখতে পাচ্ছ এইখানে, এই মহিলাটি প্রথম প্রোগ্রাম লিখেছিলেন কম্পিউটারের। তার পুরো নাম ছিল অ্যাডা অগাস্টা কিং, আর তার ডাক নাম ছিল কাউন্টেস অফ লাভলেস। অনেক সময় তাকে অ্যাডা লাভলেস নামেও ডাকা হতো, বেশিরভাগ সময়। তাহলে আমরা জানলাম প্রোগ্রামার সম্পর্কে। এখন জানবো এই যন্ত্রটি শেষ পর্যন্ত নির্মিত হয়নি কেন, তার কারণ কী কী ছিল। তার কারণ ছিল, যদিও এই নকশাটি ছিল চমৎকার, তবুও কয়েকটি কারণে এটি তৈরি হয়নি। প্রথম কারণ কি না, যে সময় অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার হয়েছিল সেই সময় কিন্তু আমাদের যে প্রযুক্তি সেটা কিন্তু অতটা উন্নত ছিল না। সেই কারণেই এই যন্ত্রটি কমপ্লিটভাবে আবিষ্কার করা যায়নি। আর কি না, এই কম্পিউটারটি পূর্ণভাবে বানাতে গেলে প্রচুর টাকা বা আর্থিক ক্ষয়ক্ষতি হতো, মানে অনেক টাকা ইনভেস্ট করতে হতো। সেই সময় আর্থিক সহযোগিতা সেইভাবে পাওয়া যায়নি। আর এর কিছু যন্ত্রাংশ ছিল হেভি, সেই সময় সেই ধরনের যন্ত্রাংশ বানার মতো মেশিন ছিল না।
সেই জন্য সেটি তৈরি করা অসম্ভব ছিল এই যন্ত্রটির কাজ, ফলে এটি শুধুই ধারণা হিসেবেই থেকে যায়। এই যন্ত্রটির ইতিহাসে গুরুত্ব কি না, অ্যানালিটিক্যাল ইঞ্জিন আধুনিক কম্পিউটারের মূল ধারণা দিয়েছিল। কেন না, আধুনিক কম্পিউটার কি হিসেবে চলে, ইনপুট, প্রসেসিং, আউটপুট, মেমোরি, প্রোগ্রাম, এইসব ইত্যাদি ইত্যাদি। সেরকমই সেই কম্পিউটার মানে অ্যানালিটিক্যাল ইঞ্জিনটাও ছিল, ইনপুট, প্রসেসিং, আউটপুট, মেমোরি, প্রোগ্রাম এই ধরনের কাজ করতো। তাই আজকের যুগে আমরা যে কম্পিউটার ব্যবহার করি সেই কম্পিউটারেই হচ্ছে এর ভিত। ঠিক আছে, এই নকশা অনুযায়ী আমাদের আধুনিক কম্পিউটার কাজ করে। ইনি হচ্ছেন কে, চার্লস ব্যাবেজ। এখানে দেখব আমরা একটা ভিডিওর মাধ্যমে যে যন্ত্রটি কিভাবে কাজ করত, রাইট। সো এর কিছু পার্টস দেওয়া রয়েছে, চলো এটাকে আমরা ওয়াচ করি। দেখো, ভালো করে লক্ষ্য করো, এখানে ঠিক গিয়ারের মতো কাজ করছে। এখানে গিয়ার যেভাবে কাজ করে ঠিক সেইভাবে, তার মানে এর মধ্যে কতটা দিমাগ খাটাতে হয়েছে এই যন্ত্রটি আবিষ্কার করার জন্য। বোঝা গেল? ওকে, সো শেষে আমরা জানবো যে যদিও অ্যানালিটিক্যাল ইঞ্জিন কখনো তৈরি হয়নি, কিন্তু এই ধারণায় প্রমাণ করে চার্লস ব্যাবেজ কতটা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। এটা আমি আগেই বলেছি যে এটি কম্পিউটার বিজ্ঞানের ইতিহাসে একটি অমূল্য মাইল ফলক হয়ে আছে, তাই না? সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। এই ধরনের শিক্ষা ও প্রযুক্তির ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কোনো ভিডিওই মিস না হয়। সো আপনার মতামত বা প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজকে তাহলে এই পর্যন্তই রাখি। নেক্সট ভিডিওতে আমরা অন্য টপিকের ওপর, মানে এখন যে কম্পিউটারের ইতিহাসের ওপর সিরিজ চলছে, তো তাই অন্য একটা যন্ত্র নিয়ে আমরা আলোচনা করব। সো ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো আজকের মতো এখানে শেষ করি।